এটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, মানে জিটি রোড। তো জিটি রোড দিয়ে যাচ্ছি এখন। তোমরা সবাই এনজয় করছো, তো এনজয় করো। 2025 তোমাদের সবাই ভালো যাক। হ্যাপি নিউ ইয়ার, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দিয়ে এই ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আমাকে কেমন লাগে একটু প্লিজ বলো। এই দেখো আমি জ্যাকেট, ফুল জ্যাকেট আর রাইডিং শ্যু পরে এসেছি আজকে। তো জাস্ট রাইডিং শ্যুটা ক্যারি করেছি, কেমন লাগে একটু। আমরা এখন দোলতলা মোড় হয়ে মধ্যমগ্রাম মোড় আসছি, মধ্যমগ্রাম চারমাথা মোড়। গুড মর্নিং বন্ধুরা, এখন ভোরের আলো ফুটে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি পুকুরপাড়া বলে একটা জায়গায়। জাস্ট আমরা একটু পাটাকে একটু স্ট্রেচ করলাম। তো এই দেখো হাইওয়ের পাশে দাঁড়িয়ে, এটা রায়গঞ্জ বাইপাস হয়ে গেছে। দেখো, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সো তোমরা সবাই ভালো আছো। তো আমরা একটা ট্যুরে বেরাচ্ছি। তো এখান থেকে ডাইরেক্ট যাবো শিলিগুড়ি। আমরা সালকিয়া থেকে বেরিয়েছি 2:05-এ, এখন বাজে অ্যারাউন্ড 2:30 AM। তো আমরা সবাই বেরিয়ে গেছি। আমার সাথে আছে আমার দিদি, এইটা হলো আমার জামাইবাবু, ও ড্রাইভ করছে। আর আমার বোন আছে। তো একটা ভাগনা 3 বছরের আর একটা ভাগনা 8 বছরের। 5 দেখালাম আর 3টা 8 বছর। তো আমাদের চ্যানেলের নামটা হচ্ছে রাইড উইথ তানিশ। সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থেকো রাইড উইথ তানিশ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো, এই হলো আমাদের গাড়ি। তো আমি আজকে বাইকে যাচ্ছি না, কারণ এতজন মিলে একটা দুটো বাচ্চা আছে বলে বাইক আর ক্যারি করলাম না। তো আমরা এখন বেরিয়েছি সবে, এখন বাদামতলা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। মধ্যমগ্রাম চারমাথা মোড়ে আসছি। এখনও লরির জ্যামটা দেখো তোমরা। ভুলকে না পরে লিফটের মধ্যে কেউ। আর একটা দুর্ঘটনা ঘটিয়ে এসেছি আমরা, ওই জন্যই আলোচনা চলছে। আলোচনাটা হচ্ছে লিফটের, আমাদের ফ্ল্যাটের লিফটের সামনে হঠাৎ করে বমি করে চলে এসেছে। না বললে তো ভালো লাগবে। ছোট বাচ্চা মধ্যমগ্রাম আসতে যাচ্ছে। মধ্যমগ্রাম ছেড়ে আমরা বারাসাতের কাছাকাছি এসে গেছি। এই ডান দিক গেলে চাপাডাঙ্গা চলে যাবে, বসিরহাট চলে যাবে, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। কতক্ষণ লাগে দেখা যাক। আমরা প্রায় 14 ঘন্টা টাইম নিয়ে চলছি, দেখা যাক কতক্ষণ যেতে পারি। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। রাত্রিবেলা আর কি দেখাবো, রাস্তা বোরিং হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এতক্ষণ বন্ধুরা আমরা 2-ওয়ে লেন আসছিলাম, এইবার আমরা 4-ওয়ে লেন আসছে। এই দেখো, এই সোজা চলে যাচ্ছি, দেখে নাও। সোজা চলে যাচ্ছে রানাঘাট। এতক্ষণ 20-30-এর নিচে গাড়ি চালানো যাচ্ছিলই না, এবার মিনিমাম জোরে গাড়ি চালানো যাবে, কোনো অসুবিধা হবে না। এখন বাজে অ্যারাউন্ড 3:55। এটা ডালখোলা রোড, ডালখোলা বাদশাহী রোড। দেখো মাদিকে বড়জাগুলি চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে রানাঘাট হয়ে মালদা হয়ে রায়গঞ্জ। ওই তো আর একটা রাইডার গ্রুপ যাচ্ছে, এটাই তখন যাচ্ছে অ্যাভেঞ্জারে। হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিল।
মর্নিং বন্ধুরা, এখন ভোরের আলো ফুটে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি পুকুরপাড়া বলে একটা জায়গায়। জাস্ট আমরা একটু পাটাকে একটু স্ট্রেচ করলাম। তো এই দেখো হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি, এটাই দাঁড়িয়ে আছি পুকুরপাড়া। ঠান্ডায় সব জড়সড় হয়ে আছে, আর দুজন ভেতরে ঢুকে আছে। ওয়েদারটা বেশ ভালো, বাট ফগি হয়ে আছে, পুরো জায়গাটা পুরো ফগি হয়ে আছে। আর তার সাথে সাথে আমরা এনজয়মেন্ট করছিলাম। 1 ঘন্টা মতন আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা। আর রায়গঞ্জ এখান থেকে অ্যারাউন্ড 4 আওয়ার্স দেখাচ্ছে ম্যাপে। চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। সাথে থেকেও, পাশে থেকেও, দেখতে থেকো রাইড উইথ তানি। দেখো চারি জায়গায় পুরো সবুজ থেকে আস্তে আস্তে আবহাওয়া হলুদ হয়ে আছে। এখানটা সবুজ, এই দেখো সবাই চাষ করেছে। দেখো এই প্রকৃতির জন্যই আমরা ছুটে আসি বারবার। তখন ঘুম চলে আসছিল। আমরা পলাশিতে চলে এলাম ফগের জন্য বন্ধুরা, দুঃখিত। এইটা হচ্ছে পলাশির গেট। এইটা হচ্ছে পলাশির গেট। এখন 6টা 20-তে পলাশি আমরা টপকে গেলাম। এবার সোজা চলে যাচ্ছে মুর্শিদাবাদ। এখনো সূর্যি মামার সেরকম ভাবে দেখা হয়নি, রাস্তা এখনো পুরো ফগি হয়ে রয়েছে। এটা আমরা বেলডাঙ্গা ক্রস করছি। এই দেখো বেলডাঙ্গার গামছা বিখ্যাত, প্লাস বেলডাঙ্গার লঙ্কা বিখ্যাত। এই আমরা বেলডাঙ্গায় ক্রস করছি। এখনো ফগি হয়ে আছে, সূর্যি মামা এখনো ওঠেনি, হালকা আবহাওয়া দেখা যাচ্ছে। রাস্তার অবস্থা নো ডাউট খুব একটা ভালো বলে মনে হয় না, চলে যাবে। এটা 3 নম্বর টোল আমরা আসলাম, বহরমপুর ফারাক্কা টোল। দেখে নাও, দাঁড়াও ফগটা পরিষ্কার করে দিচ্ছি। বহরমপুর ফারাক্কা টোল, 3 নম্বর টোল প্লাজা।
এই আমরা বন্ধুরা মোরগ্রাম চলে এলাম। এই সোজা চলে গেলে মোরগ্রাম, এটা বর্ধমান ফুটিসাঁকো কুলি লাইন হয়ে চলে আসবে। এই সোজা যাচ্ছি আমরা ফারাক্কার দিকে, মোরগ্রাম পেছনে ফেলে ফারাক্কার দিকে যাচ্ছি। চলো আবার তোমাদের সাথে আবার কথা হবে, সাথে থেকো, পাশে থেকো। হ্যালো বন্ধুরা, আমরা এখন ফারাক্কার সামনাসামনি এসে গেছি। তো দেখো উত্তরবঙ্গে আমরা জাস্ট ঢুকবো করছি। তো কত আম গাছের সারি সারি আম গাছ, কত সারি সারি আম গাছ হয়ে আছে। মালদা এলেই বোঝা যায় যে আম গাছের সারি সারি গাছ। জঙ্গা এক্সপ্রেস যাচ্ছে এটা আগরতলা থেকে ব্যাঙ্গালোর, এসএমভিটি ব্যাঙ্গালোর, যেখানে আমার অনেক দিন ব্লগটা কেমন লাগছে তোমরা একটু জানিও। জানি বাইকে ব্লগটা হচ্ছে না, তবুও কারে করছি অনেক কষ্ট করে তোমাদের জন্য। তো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও। ফারাক্কা ব্রিজে আমরা জাস্ট ইন করলাম। এদিকে একদম জল, আর এই দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। দেখো পুরো জল ভর্তি, দেখতে পাচ্ছ। অনেক জল। এটা কি ড্যাম বাবা? ড্যাম ড্যাম ব্যারেল মানে ড্যাম। ড্যাম দিয়ে ইলেকট্রিসিটি হ্যাঁ একটা ট্রেন গেছে আগরতলা থেকে এক্ষুনি তো আগরতলা থেকে তোমার এসে গেল এসএমভিটি ব্যাঙ্গালোর। ওইদিকে একটা ব্রিজ হচ্ছে। এইবার ব্রিজ জাস্ট ইন্ড হচ্ছে। টোটাল গেট 109টা। আমরা এবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে প্রবেশ করে গেলাম। তোমাদের সবাইকে মালদায় স্বাগত জানালাম। রাস্তা সাবধানে তোমরা চালিয়ে আসবে, খুব একটা ভালো না, তবে এখান থেকে আমি শুনেছি রাস্তাটা ভালো, মালদার রাস্তা খুবই ভালো। চলো যেতে যেতে তোমাদের আপডেট দিচ্ছি। এখন আমাদের ব্রেকফাস্টের টাইম, ব্রেকফাস্ট করে নিই। এটা এলাম 4 নম্বর টোল প্লাজা, পঞ্চম নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ। আমাদের গাড়ি টোল নেওয়ার জন্য দাঁড়াবে। এই বাঁদিক দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা মালদা টাউন। এই সোজা এই বাঁদিক দিয়ে চলে যাচ্ছে মালদা, আর এই চলে যাচ্ছে সোজা মালদা বাইপাস। এটা মালদা টাউন চলে গেল, আর এটা মালদা বাইপাস। এখন বাজে অ্যারাউন্ড 11টা 7। আমাদের গাড়ি মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে। তো আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টটা হলো কলা আর ডিম আর সাথে কেক। চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। এখন সবাই টায়ার্ড হয়ে গেছে। একজন বলছে টায়ার্ড হয়নি, এই যে দেখো ঘুমিয়ে পড়েছে সবাই। আমরা রায়গঞ্জ বাইপাস যাচ্ছি। রায়গঞ্জ বাইপাস আপাতত চালু হয়ে গেছে। এই দিক দিয়ে চলে যাচ্ছে রায়গঞ্জ। আমরা রায়গঞ্জ বাইপাসে আমরা
না 4-5 মাস হয়েছে রায়গঞ্জ বাইপাস। অনেকটা ট্যাঙ্ক কম লাগে, অনেকটা ট্যাঙ্ক কম লাগে বন্ধুরা। মালদার পর থেকে রাস্তা খুবই ভালো রাস্তা। এই বাইপাসটা ওই প্রথম মানে এই 2-3 মাস আগে প্রথম হয়েছে। 7 নম্বর টোল প্লাজায় চলে এলাম আমরা। এটা কোনো টোল প্লাজার নামই দেখতে পাচ্ছি না, কোনো টোল প্লাজার নাম দেখাচ্ছে না, তো এটা 7 নম্বর টোল প্লাজা। এই ধাবাতে বন্ধুরা আমরা খেলাম আজকে ভেজ থালি খেলাম, কারণ সারা রাত্রি জেগে। তো ভেজ থালিতে ছিল ভাত, লেবু, ডাল, তারপরে বাঁধাকপি আলুর তরকারি, পনির, আর একটা ছিল মটর কাবলি চানা, মিষ্টি, দই আর পাপড় আর স্যালাড। এই ছিল আমাদের আইটেম। তো আর দেখানো হয়নি কারণ আমার ক্যামেরার ব্যাটারিটা একদম ড্রেন হয়ে গেছিলো। তো আমি ওখানে গিয়ে আবার চার্জ দিয়ে তো এই ভিডিওটা করলাম। তো চলো, যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো রাইড উইথ তানিশ। হ্যাঁ, ধাবাটা হচ্ছে কিষানগঞ্জের আগে, ঠিক একটা পেট্রোল পাম্প আছে কিষানগঞ্জের আগে, পেট্রোল পাম্পের মধ্যেই ধাবাটা আছে। তোমরা এসে খেতে পারো, কোয়ান্টিটি খুব ভালো দেয় এবং ব্যবহারও খুব ভালো স্টাফের। চলো, এখনও আমরা শিলিগুড়ি রোডে আছি। হোটেল থেকে এখনও মোটামুটি 45 মিনিট আগে আছি। আমাদের যেতে এখনও 45 থেকে 50 মিনিট টাইম লাগবে। রাস্তার অবস্থা দেখো, চারিদিকে ফগ। সেই লাঞ্চ করে যে উঠেছি তারপর থেকে একবারও নামিনি, এখনও টানা কন্টিনিউয়াসলি গাড়ি চলে যাচ্ছে। এখন NH 27-এর ওপরেই আছি। আস্তে আস্তে এগাই, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কি আছি। এটা আমরা 8ম টোল প্লাজা এলাম, পশ্চিম মাদাতি টোল প্লাজা। এই আমাদের গাড়ি টোলের জন্য ওয়েট করছে। চলো, হয়ে গেছে। বাঁদিকটা পুরোটা, এই বাঁদিকের পুরোটাই চা বাগান, ডান দিকের পুরোটাই চা বাগান, বাট তোমাদের কিছু দেখাতে পারছি না কারণ পুরোই অন্ধকার। ভেবেছিলাম বিকাল 3:30-4টের মধ্যে আসতে পারবো, কিন্তু হয়ে ওঠেনি। তো ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম। চলো এগিয়ে যাই। এখান থেকে আর দেখাচ্ছে মোটামুটি 35 কিলোমিটার। এটাও ফার্স্ট ফ্লোরে ছিল বন্ধুরা, দেখে নাও, ফার্স্ট ফ্লোরে ছিল। এই রুমটা আমার দিদিরা ছিল, দিদি, জামাইবাবু, বোন। এইটা হচ্ছে আমার বোন। এই দুটো বেড ছিল, এসি আছে, আর এটাও রাস্তার ধারে ঘর। একটা আয়না আছে এখানে, বাথরুম, দুটো চেয়ার আছে, আচ্ছা, গিজার আছে, ওয়েস্টার্ন বেসিন আছে। অসুবিধা কিছু নেই, কিন্তু ক্ষমা করে দিও, পুরো রুমটাই মেস হয়ে রয়েছে। আচ্ছা, রুমের কোয়ালিটি খুব ভালো, স্টাফের কোয়ালিটি খুব ভালো। তোমরা এসে এখানে ভিজিট করতে পারো। আর যদি আমার চ্যানেলের নাম বলো রাইড উইথ তানিশে, তাহলে কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে। চলো, তোমাদের সাথে গাড়িতে যেতে যেতে আবার কথা হচ্ছে। হোটেল মাহিকা সেবক রোডের ঠিক সামনে ছিলাম আমরা। এই দেখো, হোটেলটা একদম নেট অ্যান্ড ক্লিন। তোমাদের নিচেরটাও দেখাচ্ছি, রিসেপশানটা। এই রুমটায় আমরা ছিলাম, আমি ছিলাম অ্যাকচুয়ালি। এই রুমটা অ্যাকচুয়ালি আমি ছিলাম। এইখানে একটা রুম আছে, এখানে একটা রুম, এইখানে আর একটা রুম আছে। আচ্ছা, এইখানেরও একটা রুম আছে, এদিকেও রুম আছে। আর এটা হচ্ছে আমাদের দিদিদের রুম, দিদিরা ছিল। আচ্ছা, মিনারেল ওয়াটার রাখা আছে নিচে, এখানে মিনারেল ওয়াটার আছে, তোমরা খেতে পারো। আর নিচে
অ্যাকোয়া পিউরিফাই রাখানো আছে। এই রুমটা আমরা ছিলাম মেনলি, মানে আমি ছিলাম। এই দেখো, এই একটা বেড। আচ্ছা, পুরো মেসও রয়েছে, কিছু মনে করো না। এইটা বেড, এইটা হচ্ছে ওই সোজা হচ্ছে সেবক রোড। আচ্ছা, দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে একদম ওই যে সোজা যাচ্ছে, দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এই সোজা হচ্ছে সেবক রোড, এই সোজা। আচ্ছা, এখানে একটা আয়না আছে। আচ্ছা, ওখানে একটা চেয়ার আছে। আচ্ছা, আর একটা টেবিল আছে, কেটলি আছে, ইলেকট্রিক কেটলি তো, আর গিজার আছে, বেসিন, আর ওয়েস্টার্ন টয়লেট। গিজার আছে। মোটামুটি রুম খুবই ভালো, তোমরা আসতে পারো। এসিও আছে, এখন তো এসি লাগে না। তো এটা আমরা কালকে আমি ছিলাম। চলো আমি রিসেপশানটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরে আমরা ছিলাম, একদম 201 নম্বর রুম। দেখো, এটা রিসেপশন। সিসিটিভি ক্যামেরা আছে। ভাইয়ের মানে যে এখানে আছেন রিসেপশানে, ভাইয়ের এখন কথাবার্তা খুবই ভালো। এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, পরাগটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে হোটেলটা। হোটেল মাহিকা। এখানে ফোন নাম্বারটা আছে, তোমরা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখো, হোটেল মাহিকা। এই দিক দিয়ে আমরা এসেছিলাম, এই স্ট্রেট হয়ে এসেছিলাম। এই স্ট্রেট হয়ে বেরিয়ে গিয়ে ওই সোজা ওটা হচ্ছে সেবক রোড। চলো ভালো করে দেখে নাও, হোটেল মাহিকা।